বিদ্যুৎ দপ্তর, শিক্ষা দপ্তর, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ব্যাংকিং সেক্টর থেকে আমরা আজকে জব নোটিফিকেশন নিয়ে এসেছি। সবগুলা চাকরি সরকারি চাকরি। ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য দুর্দান্ত সুযোগ। নন টিচিং স্টাফ ভ্যাকেন্সি আছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরির পিওন অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে। টিচিং পোস্টে ভ্যাকেন্সি আছে। সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের অধীনে অঙ্গনের কর্মী সহায়িকার ভ্যাকেন্সি আছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে টেকনিশিয়াল ভ্যাকেন্সি আছে। এনআইটি আন্ডারে ভ্যাকেন্সি আছে। তাছাড়া বিদ্যুৎ দপ্তরের আন্ডারে ম্যানেজারের ভ্যাকেন্সি আছে। খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি আছে। আমরা এ টু জেড ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো যে কোন জবটা আমার জন্য বা আমার কোয়ালিফিকেশন অনুযায়ী সুইটেবল। সবচেয়ে প্রথম আমরা চলে যাচ্ছি বিদ্যুৎ দপ্তরে, এরপর ধাপে 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 আমরা অন্য যে দপ্তরগুলো আছে সেইগুলোতে আসছি। সবচেয়ে প্রথম বিদ্যুৎ দপ্তরে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এটা বেরিয়েছে বিদ্যুৎ দপ্তরের অধীনে ম্যানেজার আইটি পোস্টে নিয়োগ হবে। এখানে ম্যানেজার আইটি পোস্টের জন্য টোটাল যে স্যালারি স্ট্রাকচার যেটা নির্ধারণ করা হয়েছে, 55,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে অ্যাজ এ ম্যানেজার আইটি পোস্টে যদি আমরা জয়েন করি। টোটাল ভ্যাকেন্সি 6খানা আছে। ইউআর ক্যাটাগরি আনরিজার্ভে 2টা ভ্যাকেন্সি আছে। এসটি ক্যাটাগরিতে আছে রিজার্ভের 3টা ভ্যাকেন্সি এবং এসসি ক্যাটাগরিতে আছে 1টা ভ্যাকেন্সি। স্টেট গভর্নমেন্টের অধীনে টিএসিসিএল অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের অধীনে ডাইরেক্ট এটা চাকরি, একটা পার্মানেন্ট জব, রেগুলার পে জব আমরা ধরে নিতে পারি। 40 ইয়ার্স যে আমাদের এজ রিল্যাক্সেশন বা যেটা এসসি এসটিরা 5 ইয়ার্স পাবে, সেই গভর্নমেন্ট মানে টার্মস কন্ডিশন অনুসারে রিল্যাক্সেশন। অবশ্যই ডিগ্রি থাকা বাঞ্ছনীয়, পার্টিকুলার সেক্টরে বিটেক বিই যে পাস আউট সেটা থাকা বাঞ্ছনীয়। এখানে যে জব ডিসক্রিপশন বা জব স্পেসিফিকেশন যেটা বলা হয়েছে, এখানে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা আমরা বিদ্যুৎ দপ্তর বা টিএসিসিএল অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাব। আমরা লিঙ্কটা ডিসক্রিপশনে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখানে টোটালি যে আমাদের কোয়ালিফিকেশন স্ট্রাকচারটা যেটা বলা হয়েছে, ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সে বা অ্যাপ্লিকেশনে বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স বিভাগে বা ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনে আইটি সিস্টেমে যেটা বলা হয়েছে, তাহলেই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ আইটি বিভাগে কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশনে আমাদের মাস্টার ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। এটা কিন্তু একটা রেগুলার পে স্কেল 55,000 এখানে স্যালারি স্ট্রাকচার যেটা ধরা হয়েছে। আমরা এখানে যে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করতে গেলে আমরা 500, এটা কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ, অনলাইন নয় কিন্তু। 500 টাকা ফিস লাগবে ইউআর ক্যাটাগরি থেকে, 400 টাকা ফিস লাগবে এসসি এসটি ক্যাটাগরিতে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ফিসটা জমা দিতে হবে। ন্যাশনাল ব্যাংক ডিমান্ড ড্রাফট ইন ফেভার অফ। ফিস জমা দেওয়ার পরে আমাদের একটা বায়োডাটা ফর্ম আছে, বায়োডাটা ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাড করতে হবে, একটা ডিমান্ড ড্রাফট যেটা অ্যাটাচ করে দিতে হবে ন্যাশনাল ব্যাংকের। এরপর বিদ্যুৎ দপ্তরের যে বুতুরিয়া হেড অফিস আছে টিসিসিএল, সেখানে গিয়ে জমা দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার আর অন্য কোনো রাস্তা নেই। অফলাইন কোনো অ্যাপ্লিকেশন এখানে অ্যাকসেপ্ট করা হবে না, আর অনলাইন কোনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না, সব কিন্তু অনলাইনই করা হবে। তাই তোমরা কোয়ালিফিকেশন মিলে গেলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট জব নোটিফিকেশন হচ্ছে যে নবোদয় বিদ্যালয় সমিতি অর্থাৎ শিক্ষা বিভাগ থেকে। এখানে রিক্রুটমেন্ট ড্রাইভ যেটা 2024 সালে রিক্রুটমেন্ট ড্রাইভে যারা নন টিচিং পোস্টে যারা রিক্রুটমেন্ট ড্রাইভে যারা অ্যাপ্লাই করেছিল, তাদের জন্য এক্সামিনেশন সিটি কোনখানে এক্সামিনেশন পড়েছে আমাদের ডিটেলস তা দিয়ে দেওয়া হয়েছে নবোদয় বিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে। সেটা হলো তোমাদের রিক্রুটমেন্ট exam.interview.verification.skill টেস্ট নোটিশ, যেটা নবোদয় বিদ্যালয়, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট নবোদয়া.government.in। সেখানে গিয়ে কিন্তু আমরা ডিটেলসটা দেখে নিতে পারি যারা যারা নন টিচিং পোস্টে নবোদয় বিদ্যালয়ের আন্ডারে আমরা অ্যাপ্লাই করেছি। নেক্সট জব নোটিফিকেশন আমরা চলে যাচ্ছি। এসেছে এনআইটি থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার অধীনে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে। এটা একটা শিক্ষা বিভাগের চাকরি। এখানে বলা হয়েছে ওয়ার্ক কোথায় করতে হবে, আগরতলা থেকে কিন্তু জব নোটিফিকেশনটা বেরিয়েছে এনআইটি আগরতলা থেকে। অফিসিয়াল অ্যাড্রেস যেটা আগরতলা ত্রিপুরা। এখানে আইটিআই গুয়াহাটি টিআইডিএফ টিআই স্পন্সার রিসার্চ প্রজেক্টে কাজ করতে হবে। অ্যাপ্লাই করার জন্য www.nita.ac.in অফিসিয়াল ওয়েবসাইটে মানে যোগাযোগ করতে বলা হয়েছে। আর ফর্মটা পাঠাতে হবে, বায়োডাটা পাঠাতে হবে মেল আইডি হলো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যে মেল আইডি ডক্টর বিক্রম দাস, ওনার মেল আইডি দেওয়া আছে bikram.ee@nita.ac.in। এখানে 19 মের ভিত্তিতে কিন্তু ফর্মটা পাঠিয়ে দিতে হবে। আমরা নেক্সট জব নোটিফিকেশনে চলে যাচ্ছি। নেক্সট জব নোটিফিকেশন এসেছে তোমাদের সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে। সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের অধীনে অঙ্গনের কর্মী এবং অঙ্গনারী সহায়িকা নিয়োগ করা হচ্ছে। 29 মে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার জন্য। এখানে যেই ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে, ডিপার্টমেন্ট হলো সিডিপি অফিস বা আইসিডিএস প্রজেক্ট, যেটা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর জিরানিয়া,
জিরানিয়া সিডিপি আইসিডিএস অফিস থেকে নেওয়া হচ্ছে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য যে বয়সটা হতে হবে 18 থেকে 45। ক্যাশ কর্মী পদের জন্য কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস, আর সহায়িকা পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন বলা হয়েছে। অর্থাৎ তোমাদের এখানে কর্মীর জন্য এই যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং যারা সহায়িকার পদটা বা হেল্পারের পোস্টটা কাজ করতে চায় তাদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এখানে পুরাতন আগরতলা ব্লক বা তাছাড়া বেলবাড়ি ব্লক, পশ্চিম জিরানিয়া খোলা, পশ্চিম নোয়াবালি গ্রাম পঞ্চায়েত, আর.কে. নগর, দুর্গাচুমনি গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে নিয়োগ চলছে। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো আমরা বলে দিলাম। এখানে অ্যাপ্লাই করার জন্য যে সাক্ষাৎকার হবে সেটা হবে 3 তারিখ হবে পুরাতন আগরতলা ব্লকের এলাকার প্রার্থীদের সকাল 10:30টায়। কোথায় হবে? জিরানিয়া আইসিডিএস প্রজেক্ট অফিসে, আর সিডিপি অফিস জিরানিয়া যেটা বলা হয়েছে। আর বেলবাড়ি ব্লকের ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হবে 3 তারিখেই দুপুর 2টার সময়। আমরা নেক্সট জব নোটিশন চলে যাচ্ছি। নেক্সট জব নোটিশন এসেছে ত্রিপুরার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে তোমাদের পটেনশিয়াল এক্সপোর্ট বা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে নাবার্ড স্পন্সর প্রজেক্টের জন্য। ন্যূনতম কোয়ালিফিকেশন বিএসসি পাস আউট হতে হবে হর্টিকালচার বা এগ্রিকালচার বিভাগে। এখানে 12,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এজ এ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট যদি আমরা জয়েন করি ওই কলেজ অফ এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে লিম্বুচর অবস্থিত কলেজে। 30 জুন, ঠিক আছে। দ্য অফার পিউরলি কন্ট্রাকচুয়াল ইনিশিয়াল আপ টু 30 জুন 2025। কোন টার্মস উইল বি ফ্রি কম্পিটিশন। এখানে আপ টু 30 জুন মানে 5th মে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান বা ইন্টারভিউ ডেট, আর 30 জুন পর্যন্ত তোমাদের এক্সটেনশন করা হবে সেই ইন্টারভিউ বা অফার এবং জয়নিং। ডিটেল বিস্তারিত জানার জন্য এগ্রিকালচার কলেজের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো আপ করতে পারো। এখানে বায়োডাটা ফর্মের সাথে অন্যান্য রেলিভেন্ট ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ ক্যান্ডিডেটরা পৌঁছে দিতে পারি। 5 মে তোমাদের ইন্টারভিউ হবে। নেক্সট সবচেয়ে বড় জব নোটিফিকেশন ত্রিপুরা চাকরিহীন ভাই বোনদের জন্য, সেটা হলো ন্যাশনাল ব্যাংক ত্রিপুরার ব্রাঞ্চ বা মানে আমাদের দেশের অন্যান্য যে স্টেটের ব্রাঞ্চ আছে ব্রাঞ্চগুলোতে পিওন নিয়োগ করা হচ্ছে বা অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। একদম বাম্পার চাকরি যেটা আমরা বলতে পারি আজকের ডেটে, পিওন বা অফিস অ্যাসিস্ট্যান্ট। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ডিটেলস ভ্যাকেন্সি স্টেট ওয়াইজ যদি আমরা দেখে নিই, এখানে আমাদের নর্থ ইস্ট রিজনের যে ভ্যাকেন্সিগুলো আছে, নর্থ ইস্ট রিজনের ভ্যাকেন্সি আসাম, তাছাড়া নর্থ ইস্ট রিজন যে অন্যখানে যে মণিপুর, মেঘালয়, তাছাড়া অন্যখানে যে ভ্যাকেন্সিগুলো আছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, বিভিন্ন স্টেটে কিন্তু ভ্যাকেন্সি এখানে পাট করে দেওয়া আছে। অ্যাজ এ ত্রিপুরার ক্যান্ডিডেট বা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হিসাবে আমি কিন্তু নর্থ ইস্টের বাকি স্টেটগুলোর ভ্যাকেন্সি বা ন্যাশনাল লেভেলের ভ্যাকেন্সিগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, কারণ অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিশন, অল ইন্ডিয়া লেভেলে পরীক্ষা, আগরতলায় পরীক্ষা হবে। আমরা যদি এক্সামে ভালো মার্কস পেতে পারি, ভালো কোয়ালিটি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু জবটা আমরাও পাবো। এখানে পোস্ট হলো অফিস অ্যাসিস্ট্যান্ট কাম পিওন। 500খানা ভ্যাকেন্সি টোটাল বেরিয়েছে। 10th পাস হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। 10th পাস অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে, অর্থাৎ ত্রিপুরা স্থায়ী বাসিন্দার জন্য বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। রুল অফ রেসপন্সিবিলিটি অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্ট। এখানে স্কেল অফ পেও কিন্তু খুবই ভালো, 29,500 থেকে 22,160, 26,310। এটা স্কেল অফ পে যেটা বলা হয়েছে ইনক্রিমেন্ট সহকারে প্রথম 5 বছর। এখানে আমাদের এলিজিবিলিটি যেটা বলা হয়েছে, আমাদের ন্যূনতম এজ বা যেটা বলা হয়েছে 18 থেকে 26 বছরের ভিতরে হতে হবে। আর পোস্ট হলো অফিস অ্যাসিস্ট্যান্ট কাম পিওন। এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 5 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। ব্যাকওয়ার্ড ক্লাসের বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আমরা বলে দিয়েছি, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা 10 পাস এখানে বলে দেওয়া হয়েছে। এখানে যে আমাদের সিলেকশনটা হবে, সিলেকশন টেস্ট হবে 100 মার্কসের টোটাল এক্সাম হবে। তার মধ্যে ইংলিশে থাকবে 25 কোশ্চেন, 25 মার্কস। তারপর জেনারেল নলেজ থাকবে 25 কোশ্চেন, 25 মার্কস। এলিমেন্টারি ম্যাথ আরিথমেটিকে থাকবে 25টা কোশ্চেন, 25 মার্কস। তাছাড়া আমাদের এমনি রিজনিং টেস্টে থাকবে 25টা কোশ্চেন, 25 মার্কস। অর্থাৎ 100 মার্কসের এখানে এক্সাম হবে। 80 মিনিট টোটাল সময় দেওয়া হবে, প্রত্যেকটা সেক্টরে 20 মিনিট করে। আর পরীক্ষা কেন্দ্র যেটা ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য আমরা আগেই বলেছি, ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য কিন্তু পরীক্ষা কেন্দ্র আগরতলা পড়েছে, সেন্ট্রাল এক্সামিনেশন যেটা আগরতলা বলা হয়েছে। ও ত্রিপুরায় পরীক্ষা দিয়ে ন্যাশনাল ব্যাংকে আমরা চাকরি করতে পারি অফিসার বা অ্যাসিস্ট্যান্ট বা পিওন পোস্টে। তোমরা যাদের মাধ্যমিক পাস আছে ন্যূনতম, তোমরা অনার্সেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। এই ছিল আজকের ডেটের বিস্তারিত জব নোটিফিকেশনগুলি। তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী অবশ্যই মিলিয়ে নেবে কোনটা তোমার জন্য সুইটেবল। এখানে বিদ্যুৎ দপ্তর থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে শিক্ষা বিভাগ নবোদয় থেকে, শিক্ষা বিভাগ এনআইটি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে সমাজ কল্যাণ সংঘ শিক্ষা দপ্তর জিরানিয়া আইসিডিএস প্রজেক্ট থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, ত্রিপুরা এগ্রিকালচার কলেজ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, তাছাড়া ন্যাশনাল ব্যাংক অফ বরোদা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখন তোমাদের উপর নির্ভর করছে তোমাদের কোয়ালিফিকেশন যে কোন জবটা তোমার জন্য সুইটেবল, এবং প্রত্যেকটা জব কিন্তু সরকারি বিভিন্ন দপ্তর থেকে বেরিয়েছে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।